জুলাই গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ও জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফির গ্রামের বাড়ি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে ৭ দিনের আলটিমেটাম দিয়েছেন তিনি। পুড়িয়ে দেওয়া বাড়ির সামনে আজ বুধবার সংবাদ সম্মেলন করে কাফি এই আলটিমেটাম দেন। কাফি বলেন, আমি এই সরকারকে ৭ দিনের আলটিমেটাম দিলাম। এই ৭ দিনের মধ্যে যদি সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দুর্বৃত্তদের আটক করা সহ আমার বাড়ি তৈরি করতে না পারে, তাহলে আমি ঢাকা কলাপাড়া রাজপথে বিপ্লবী সরকারের ডাক দেব। তিনি আরও বলেন, ৩২ নম্বরের সামনে আমি বুলডোজারের সামনে স্লোগান দিয়েছি, সি সি হাসিনা লজ্জায় বাসিনা। তখনকার এ সময় আওয়ামী লীগের দোসররা ঘোষণা দিয়েছিল যে যারা ৩২ পুড়িয়ে দিয়েছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হবে। নিষিদ্ধ ছাত্রলীগের প্রথম আক্রোশের শিকার আমি, এটাই প্রমাণ করে। তিনি আরও বলেন, এই সরকারের ব্যর্থতা। আমি চাই এই সরকার আরও শক্তিশালী হোক। যদি এই সরকার ব্যর্থ হয় তাহলে তারা বলুক, তাহলে এই দেশের সাধারণ জনগণ বিপ্লবী সরকার গঠন করবে। এর আগে তিনি তার ভেরিফাইড ফেসবুক আইডিতে উল্লেখ করেন, আমি এই দায়িত্বহীন সরকারকে বিগ মেসেজ দিব। মেসেজ সম্পূর্ণভাবে মানবে, নয়তোবা আমি নিজেই বিকল্প হব। আমি বিপ্লবী সরকার হব। উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১:৩০টার দিকে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রাজপাড়া কাফির গ্রামের বাড়িতে আগুনের ঘটনা ঘটে। পরে কলাপাড়া ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে নগদ টাকা ও স্বর্ণালংকার সহ প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন কাফির বাবা এবিএম হাবিবুর রহমান। তবে কারা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে তা নিশ্চিত করতে পারেনি প্রশাসন।